দেখো বন্ধুরা, আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। দেখো, করব কচুরি, মটরশুঁটির কচুরি। এই শীত তো প্রায় চলেই গেল, করা হয়নি। এই দেখো, এর জন্য নিয়ে নিয়েছি শুকনো খোলা, এই যে বাদাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এই দেখো, ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জিরে, দিয়ে ভালো করে একটু, জিরেটা তো ভাজা হতে বেশি টাইম লাগে না, তার জন্য বাদাম আর লঙ্কা তেজপাতাটা আগে দিয়েছিলাম। আর এই দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবার এই গরমেতেই দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, কারণ ধনেটা গোটা নেই, তার জন্য গুঁড়োটাই নামাবার আগে দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর সাথে একটা আলুও দিয়েছিলাম। আর এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি, আর রসুন, আদা রসুন গ্রেটটা আমি তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি মটরশুঁটিটাও দিয়ে দেবো। তোমরা পারো তো এখানে হিংও দিতে পারো। আমাদের হিংটা তো পছন্দ করে না দেখে আমি হিং দিইনি। আমি ওই আদাটা আর রসুনটাই দিয়েছি। এই দেখো, তার করতে আবার দিয়ে দিলাম মটরশুঁটিগুলিও দিয়ে দিলাম এখানে, আর একটু হলুদ, আর মটরশুঁটি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এই যে আলুটাও দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা সেদ্ধ। এই দেখো, মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, আবার গোটা গোটাও আছে। এবার এটাকে আমি রান্না করতে করতে এটা একবারে ঘেঁটে নেব, সুন্দর একটা পুর তৈরি করব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, স্বাদটা সুন্দর হবে বেশ, এর জন্য। এই দেখো, এবার আমি ওই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। শিলনোড়ায় পেতে নিয়েছি, শিলনোড়ায় আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। বাদাম বাদাম সব কিছু যা যা ভেজেছিলাম সব কিছু গুঁড়ো করে নেব। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, এই ভাজার সময় খুব সুন্দর। এই যে গুঁড়ো করছি এখন, সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। আর এই দেখো, দিয়ে আমার পুরটাও হয়ে গেছে। দেখো, এবার আমি ময়দাটা মাখা হয়ে গেছে, এবার পুরটা ভালো করে এর ভেতর ভরে নেব। যে সুন্দর করে এই ভরাটাই বেশি, যাতে ভালো করে আটকে দিতে হবে মুখটা, নইলে পরে আবার পুরটা বেরিয়ে যেতে পারে। আমাদের একটু দেরি হয়ে গেল এবার মটরশুঁটি কচুরিটা, কারণ শীতটা চলেই গেছে। এবার করব করব বলে করাও হয়নি, যে অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো, কত সুন্দর। এই যে পুরটা একটু ঝরঝরে টাইপের হবে, তাহলে বেশ ঢুকে সুন্দর হবে। আর ময়দাটাও এই দেখো, ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখা হয়েছে, একবার নরম নরম মাখলে অসুবিধা হয়। এখন ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি এটা রুল ময়দা আর আটা ময়দা মিক্সড করে দিয়েছিলাম, তাই আমার একবার সাদা হয়নি, আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো, সব এইগুলো টোপা টোপা হয়ে ফুলেছিল। যে ভাজছি, আর এই যে রাখছি এখানে। আর করব এই কচুরির সাথে করব আমি আলুর দম, আলু আর মটরশুঁটি দিয়েই তরকারি। এই দেখো, আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দিয়েছি। দারুণ হয়েছিল খেতে। এই দেখো, নিয়ে নিয়েছি কচুরি আর সাথে আলুর দম, আলু মটরশুঁটি দিয়ে তরকারি বা দম। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো বলো।